আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়, যেটা সমালোচনার মুখে আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট মানুষ থেকে শুরু করে বাংলাদেশ আপামর সাধারণ জনগণ থেকে শুরু করে বিশ্ব আলিম অনেকেই এই ব্যাপার নিয়ে সমালোচনা করেছিলেন, যার মধ্যে আমাদের প্রখ্যাত দায়ী শায়েখ আহমদুল্লাহ তিনি এই ব্যাপারে এটি সমালোচনা করে তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। সো এইরকম অনেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই পাঠ্যক্রম সংশোধন যে কমিটি, এই কমিটির ব্যাপারে সমালোচনা করেছিলেন, এবং যার ফলশ্রুতিতে এই কমিটি আজকে বাতিল করা হয়। সো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এবং আপনাদের কি মতামত তা ব্যক্ত রাখবেন, কারণ এই কমিটিতে যারা ছিলেন তাদের প্রতি আসলে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বস্ত ছিল না, কারণ এই কমিটিতে কোনো ধরনের কোনো আলেম রাখা হয়নি, কোনো ধরনের কোনো জ্ঞানী ইসলামী ব্যক্তিত্ব রাখা হয়নি, যার ফলে এই কমিটিতে যারা ছিলেন তাদের প্রতি একটা অনাস্থার সৃষ্টি হয়। সুতরাং মানুষ তাদের সমালোচনা করে এবং যার ফলে এই কমিটিটা বাতিল করতে সরকার বাধ্য হয়। সো আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। আর এই কমিটিটা বাতিল করা হয়েছে এটা আমাদের ভালোর জন্য করা হয়েছে না আমাদের খারাপ হবে, অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।